হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আজকের এই ভিডিওটি তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি, জিডি এই সংক্রান্ত পরীক্ষা দেবে তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডাব্লিউবিপি আন্দোলনের জন্য আজ নতুন নোটিশ এলো। কী নোটিশ এসছে, ডাব্লিউবিপি আন্দোলন যে পড়লো তার প্রভাবটা অ্যাকচুয়ালি কী হলো তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। এবং এই প্রশ্ন আউট হলেই পাবে সবাই চাকরি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, প্রশ্ন আউট হলেই পাবে সবাই চাকরি। কি করে চাকরি হয় এরকম হয়েছেও, ঠিক আছে, ভারতবর্ষেও এরকম হয়েছে, সেটা তোমাদের আমি প্রমাণ দেব। এবং ডাব্লিউবি কেপি এক্সাম ডেট তোমরা জানো যে 29শে সেপ্টেম্বর তোমাদের হওয়ার কথা ছিল, ঠিক আছে, কেপির পরীক্ষাটা, কিন্তু 29 সেপ্টেম্বর কিন্তু হচ্ছে না, অনেকেই বলছে। কিন্তু আমি তোমাদের বলে দেবো অ্যাকচুয়ালি 29 সেপ্টেম্বর পরীক্ষাটা হচ্ছে নাকি কবে পরীক্ষাটা হচ্ছে। এবং কাট অফ মার্কস আমি যেটা বলবো, তোমরা যারা বিগিনার রয়েছো, যারা অনেকদিন ধরে পড়াশোনা করছো, এক্স্যাক্ট কাট অফ কত যাবে আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে বলে দেবো। সেই কাট অফ অনুযায়ী তোমরা কিন্তু এগোলে তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। এবং ডাব্লিউবি সমস্ত খুঁটিনাটি যা রয়েছে, আন্দোলনের প্রভাব, ডেপুটেশন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকো। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো। সাবস্ক্রাইব পরীক্ষার আগে হুবহু হুবহু কমন পাবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে। চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আর অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের সমস্ত কিছু ডাউট এখানে ক্লিয়ার করবো। তোমরা জানো যে গত শুক্রবার, ঠিক আছে, একটা আন্দোলন হয়েছে ডাব্লিউবিপি সংক্রান্ত। ডাব্লিউবিপির কবে পরীক্ষা হবে এবং প্রশ্ন আউট সংক্রান্ত তোমরা বিভিন্ন গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছ বা বিভিন্ন খবরেও দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিপির প্রশ্ন আউট হয়ে গেছে, ঠিক আছে। এই সংক্রান্ত তোমরা কিন্তু বা প্রশ্ন আউট হবে এরকম কিন্তু তাদের মধ্যে কথা চলছে, এরকম অনেক ভিডিও কিন্তু দেখে থাকবে। কিন্তু তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা রুলস বের করেছে, যদি ডাব্লিউবি প্রশ্ন আউট হয় কিংবা যে কোনো পরীক্ষার প্রশ্ন আউট হয় তাদের কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত 1 কোটি টাকা পর্যন্ত তাদের কিন্তু জরিমানা হতে পারে। এবং তাদের কিন্তু যাবজ্জীবন কিংবা 10 বছর বলতে পারো, 10 বছর কিন্তু তাদের জেল কিন্তু হতে পারে। কিন্তু তোমাদের আমি যেটা বললাম যে যদি তোমার প্রশ্ন আউট হয়ে যায় তাহলে কিন্তু তুমি 100% চাকরি পাবে বা পেয়েছে, এরকম অনেক হয়েছে। দেখো ইউপিতে তোমরা জানো যে বন্ধুরা, ইউপিতে প্রশ্ন আউট হয়ে গেছিলো। ইউপিতে কনস্টেবল পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছিলো এবং সেই পরীক্ষায় বিজেপি সরকার ঘোষণা করেছিল যে যারা দৌড়ে পাস করবে, অর্থাৎ পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়ার পরে যারা দৌড়ে পাস করবে তাদের কিন্তু সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা জানো না তারা এটা অবশ্যই তোমরা জেনে নেবে যে ইউপিতে প্রশ্ন আউট হওয়ার পরে যারা দৌড়ে পাস করেছিল, শুধু যারা ফর্ম ফিল আপ করেছিল এবং দৌড়ে পাস করেছিল তারা সবাই কিন্তু চাকরি পেয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির। এবার দেখো আন্দোলনের প্রভাব তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আপাতত আমার কাছে যতটুকু আপডেট এসছে, আন্দোলনের পরে কিন্তু একটু পিআরবি একটু নড়ে চড়ে বসেছে। তাদের মধ্যে মিটিং কন্ডাক্ট করা হয়েছে, সম্ভবত 1 তারিখে একটা মিটিং কন্ডাক্ট করা হয়েছে। এবং এই 1 তারিখে মিটিং কন্ডাক্ট পরে কিন্তু তোমাদের ফাইনাল যে ডেট, তোমাদের কবে যে পরীক্ষাটা হচ্ছে সেই ডেটটা কিন্তু তোমাদের জানা যাবে। তোমাদের আমি বলে রাখি 29শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু পরীক্ষার কথা রয়েছে কেপি, কিন্তু এই 29শে সেপ্টেম্বরে হওয়ার কিন্তু পসিবিলিটি ছিল না। কিন্তু 1 তারিখে মিটিং হওয়ার পরে তোমাদের সেই পসিবিলিটিটা কিন্তু দেখা দিচ্ছে, অর্থাৎ হলেও হতে পারে। আর তোমাদের বলে রাখি 29 সেপ্টেম্বর বাই চান্স যদি না হয় তাহলে কিন্তু তোমাদের অক্টোবরের 15 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। কত বললাম, 15 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এবং যেটা কেপি রয়েছে তোমাদের এই 15 থেকে 25 তারিখের মধ্যে হবে। এবং ডাব্লিউবিপির পরীক্ষাটাও কিন্তু তোমাদের এর পরপরই মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ডাব্লিউবিপির পরীক্ষাটাও কিন্তু এখানে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা অনেকেই কাট অফ সম্পর্কে জানতে চাইছো যে অ্যাকচুয়ালি দাদা কাট অফ কত যেতে পারে। তোমাদের আমি বলে দিচ্ছি যে ডাব্লিউবিপি কিন্তু যেটা রয়েছে কনস্টেবল, সেটা কিন্তু একটা ধাপেই পরীক্ষা হবে এবং পূর্বে 2টো ধাপে পরীক্ষা হতো। এবং কেপি পরীক্ষা কিন্তু 2টো ধাপেই হবে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা হবে। এবং ডাব্লিউবিপি কনস্টেবলে যেটা বলছি সেখানে কিন্তু হিউজ একটা সিট রয়েছে, 11,000 প্লাস কিন্তু এখানে সিট রয়েছে। এখানে তোমাদের কাট অফ কিন্তু মোটামুটি তুমি রিটেনে যদি আউট অফ 85-এর মধ্যে যদি তুমি 45 প্লাস, ঠিক আছে, 45 প্লাস যদি তুমি রাখতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি হয়ে যাবে, ঠিক আছে। হওয়ার মানে 99% পসিবিলিটি রয়েছে। এবং তুমি যদি সেভ থাকতে চাও, 100% সেভ, তাহলে তুমি কিন্তু 50 তুমি জেনারেল হও, এসসি হও, যাই হোক না কেন, তোমার 50 রাখলে কিন্তু তুমি সেভ। এবং যারা এবং 45 রাখলে তোমার কিন্তু চাকরি হয়ে যাবে। অর্থাৎ জেনারেলদের কথা আমি বললাম যে 50 রাখলে, এসসি এসটি হলে আর একটু কম হলে কিন্তু তাদের হয়ে যাবে। অর্থাৎ তোমরা সবাই চেষ্টা করবে যে তোমাদের 50 প্লাস যেন স্কোর থাকে, তাহলে কিন্তু তোমাদের চাকরিটা মোটামুটি পাকা। এবং যেটা রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাও কিন্তু তোমাদের হবে, প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে তোমরা মোটামুটি 50 প্লাস রাখার চেষ্টা করো, কারণ আগেরবারের মতো এবার হয়তো অতটা কাট অফ যাবে না, কারণ এবার একটু প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে। যতদূর আমার মনে হচ্ছে কিংবা আমার কাছে যতদূর আপডেট আছে, একটুখানি স্ট্যান্ডার্ড কিন্তু হবে। তুমি যদি 50 প্লাস রাখো তাহলে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাতে ডাক পেয়ে যাবে, ওকে।
এবার দেখো, আর আমাদের যেটা সামনে রয়েছে, আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, তোমাদের ধরে ধরে প্রত্যেককে আমি উত্তর দেবো। আর তোমরা দেখেছো যে কমেন্ট করলে আমি কিন্তু উত্তর দিই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমাদের পাশে সর্বদা আমরা রয়েছি। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।